আমার আব্বুর মৃত্যুর বিচার চাই। বাবাকে হারিয়ে দুই শিশু সন্তানের চোখে মুখে অজানা আশঙ্কা আর অনিশ্চিত ভবিষ্যৎ ভর করছে। গত 16 দিন থেকে বাবাহীন থাকা সময়গুলো যেন পাথর হয়ে তাদের বুকে বাসা বেঁধেছে। বাবার কথা বলতেই বুক ফাটা আর্তনাদে ছেয়ে যায় তাদের হৃদয়। বলছিলাম, গত 5 আগস্ট বিকালে বিয়ানীবাজার থানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া মইনুল ইসলামের কথা। আমার মামার ভাই এজনে খানজার তুলা আগে ফোনজে হয়েছে, এজনে ফাগুলি হয়েছে। হসপিটাল নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার বাদে তখন তারা চেক করছে, করিয়া দেখছে যে গুলিটা ওবায়দি হামাইছে, ওবায়দি ইয়া বার হইয়া ওবায়দি গেছে, গিয়া ওবায়দি বার হইয়া ওবায়দি বড় বার হইছে কতক্ষণ। তখন আমরা ইয়ত ফাটাইছে কাজলাওর গিয়া সব বন্ধ দেখা গেছে, কোনো মানুষ নাই। এর বাদে এমনি সিনাত লইয়া গেছে, যাওয়ার বাদে তারা সিটও তুলছে, তুলিয়া পরীক্ষা করছে, করিয়া এর বাদে তারা ইয়ে করছে। তুমি তো একলা বেটি মানুষ আইছো লোকে, টাকা পয়সা দিতে আসবেন। তাই কইছে যে আমি টাকা পয়সা দিতাম পারমু, আমার জামাইরা আইসি তারা। তখন তারা পদ্ধতি নিজে আইসি তারা ইতো করি, পদ্ধতি নিতে দেখতে দেখে মারা গেছে। এর বাদে আমরা ওখানে আনছি, লইয়া হওয়ার বাদে আমরা নিজে অ্যাম্বুলেন্স থাকি বার করতে করিয়া আমার বাড়িত নিয়া তারে দাফন কাফন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পথে বসেছে পরিবারটি। তার অবর্তমানে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় টেনে টুনে চলছে দিনমজুর মইনুল ইসলামের পরিবার। সম্প্রতি কথা হয় মইনুল ইসলামের 2 সন্তান ও স্বজনদের সাথে পৌরসভার পূর্ব নয়াগ্রামের ভাড়া বাড়িতে। সেখানে ছোট্ট একটি টিনের ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন নিহত মইনুল ইসলাম। নিজে দিনমজুর হলেও 2 সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখতেন। মেয়ে ফাতেমা বেগমকে চিকিৎসক এবং ছেলে শিহাবুদ্দিনকে আলেম হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু একটি বুলেট সবকিছু তছনছ করে দিয়েছে। দিনমজুর মইনুল ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক। এই কথা জানিয়ে তার সম্বন্ধী জয়নাল আবেদিন বলেন, স্বজন ও প্রতিবেশীদের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করছে এই পরিবারের ভরণ পোষণ। তখন তো চলার কোনো পথ নাই, 10 জনের দিতিরা তুলা যেমি দেখা তাইতিরা দিয়া যাইতিরা কথা থাকিও যে ভয় ফসল তাইও ওটা বেশিয়া চল। পিতার স্বপ্ন পূরণ করতে 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ফাতেমা ডাক্তার হতে চায়। সে ডাক্তার হলে গরিব রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার পিতার প্রতিশ্রুতি পূরণ করতে চায় ছোট্ট এই শিশু। আশা আমার আমি ডক্টর হইতাম, গরিবের টাকা লইতাম না। আমার ছোট ভাইয়ের মাদ্রাসা তালিম বানাইতাম। আমরা একটা ঘর বাড়ি, একটা পড়াশোনার ব্যবস্থা, আমি পরিষ্কার ব্যবস্থা। পিতার কাছে কলা বিস্কুটের বায়না করত ফাতেমা। ছেলে শিহাবের আবদার থাকতো নতুন জামার, যা এখন কেবলই স্মৃতি, কেবলই বুকফাটা আর্তনাদ। আমার বুড়ো ওদের কলা নিতে আনি, কলা আনতা, এরপরে তারপরে তার ইয়েটা খেয়ে আনতা পেটো আর সুইচ বিস্কুট। মই তো খাবার আনতা, কিতাব কাপড় প্যান্ট আনতা, তোমালে আনতা। পিতার স্বপ্ন পূরণে 5ম শ্রেণীতে পড়া শিহাবুদ্দিন হতে চায় আলেম। দিনী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করা তার আকাঙ্ক্ষা পূরণে বাধা পরিবারের আর্থিক সঙ্গতি। আমি আর আব্বু যাইতাম শহীদ, ওটা হইয়া গেছে, আমি গেছি না। আমার বড় করে আলিম বানাইতাম, মাদ্রাসা পড়াইতাম, মৌলানা বানাইতাম। এ 2 শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরকারি সহযোগিতার পাশাপাশি গত 5 আগস্ট গুলিতে নিহত মইনুল ইসলামের হত্যার বিচার চায় পরিবারটি। সৈয়দা আখি হক, এবিটিভি।